রমজান মাস এসে গেছে, শাহরুন মুবারাকুন। রমজান মাস হচ্ছে পবিত্র মাস। এই রমজান মাস এমন একখানা মাস তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, যে মাসটা শুরু হতে গেলে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওরে আমার সাহাবীরা শোনো, রমজান মাস এমন একখানা মাস ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন ওয়াল জিন্নি, যে রমজান মাস শুরু হতে গেলে অবাধ্য শয়তান এবং অবাধ্য জিনদেরকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। ওরে আমার সাহাবীরা শোনো, রমজান মাস এমন একখানা মাস লিল্লাহি ফিহি খায়রুন, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। রমজান মাসে এমন একখানা রাত্রি রয়েছে, যে রাত্রির ইবাদত আল্লাহর নিকটে হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাত্রিটার নাম কি কথা বলেন? লাইলাতুল কদর। নবীজি আমার বললেন, অতএব হে আমার সাহাবীরা শোনো, ফারাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। অতএব তোমরা এই রমজান মাস পেলে তোমরা রোজা রাখিও। ওরে আমার সাহাবীরা শোনো, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। তোমার যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুসংবাদ দিতেন। কি কথা? ওরে আমার সাহাবীরা শোনো, আতাকুম রমাদান, রমজান মাস এসে গেছে, শাহরুন মুবারাকুন। রমজান মাস হচ্ছে পবিত্র মাস। এই রমজান মাস এমন একখানা মাস তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, যে মাসটা শুরু হতে গেলে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওরে আমার সাহাবীরা শোনো, রমজান মাস এমন একখানা মাস ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন ওয়াল জিন্নি, যে রমজান মাস শুরু হতে গেলে অবাধ্য শয়তান এবং অবাধ্য জিনদেরকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। ওরে আমার সাহাবীরা শোনো, রমজান মাস এমন একখানা মাস লিল্লাহি ফিহি খায়রুন, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। রমজান মাসে এমন একখানা রাত্রি রয়েছে, যে রাত্রির ইবাদত আল্লাহর নিকটে হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাত্রিটার নাম কি কথা বলেন? লাইলাতুল কদর। নবীজি আমার বললেন, অতএব হে আমার সাহাবীরা শোনো, ফারাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। অতএব তোমরা এই রমজান মাস পেলে তোমরা রোজা রাখিও। ওরে আমার সাহাবীরা শোনো, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসকে পেল, পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে ঝরাতে পারলো না, মোচন করাতে পারলো না, নিজের বিগত দিনে যতগুলো পাপ কাজ করেছিল, গোপনে প্রকাশ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট যতগুলো গুনাহগুলো করেছিল, যে ব্যক্তি তার গুনাহগুলোকে ঝরাতে পারলো না, সেই ব্যক্তি হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। বুঝতে পেরেছেন রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস? রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস? আরেকটা আয়াত আলোচনা করি। হাদিসটি বর্ণনা করতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাহ। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু এমন কাজের কথা বলে দেন, যে কাজগুলোকে করে আমি যেন জান্নাত যেতে পারি। নবী আমার 1 2 3 করে 4খানা কাজের আদেশ করেছিলেন। নাম্বার 1, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। হে আমার সাহাবী, তুমি জানতে চেয়েছো আমায়
আমার কাছে কিছু ঔষধ, কিছু ট্রিটমেন্ট চেয়েছো, যে ট্রিটমেন্টগুলোকে করে তুমি জান্নাতে চলে যাবে। তবে শুনে রেখো, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। নাম্বার 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজ কখনো ত্যাগ করবে না। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত প্রদান করবে। নবীজি আমার করে 4th নম্বরে বললেন ওয়া তাসুমু রমাদান, রমজান মাস পেলে তোমরা এই রমজান মাসে রোজা রাখবে। তা দেখুন, সংক্ষেপে আমল করে। আমাদের মধ্যে একটা ভাষা আছে, কি জানেন কি কথা, জান্নাত কি পড়া আছে, অত সহজে কি পাওয়া যাবে বলে কি বলি না, বলি না? এই দেখুন কত সহজ, মাত্র 4টা কাজ করতে হবে, মাত্র 4টা কাজ। কি? আল্লাহর ইবাদত করতে হবে। 1 নম্বর, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা লাগবে না, 1 নম্বর। 2 নম্বর, ফরজ নামাজ পড়বে। ফরজ নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনি যদি পড়েন তো ভালো, কিন্তু নবীজি বলছেন ফরজ নামাজ পড়ো। ওয়াতুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত প্রদান করো, আর রমজান মাসে রোজা রাখো। এই 4টি আমল করে জান্নাত যাওয়া যাবে। তখন ওই সাহাবীটি মজলিস থেকে উঠে বারবার এই কথা বলছেন। কি কথা? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার আত্মা রয়েছে, লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টি কাজের কথা বলেছেন। এই 4টি কাজ আমি করব, এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না। 4টি কাজের কথা নবীজি আমাকে বলেছেন। এই 4টি কাজ করব, এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও কথা বলেন করব না। নবীজি আমার তৎক্ষণাৎ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাদা। ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা কি দুনিয়াতে কাউকে জান্নাতি ব্যক্তিকে তোমরা কি দেখতে চাও? সাহাবীরা বললেন, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যদি আমরা জান্নাতি ব্যক্তিকে দেখতে পাই তাহলে কেন দেখব না? নবী আমার বলছেন, ফালয়ানজুর ইলা হাজা, এই লোকটার দিকে তাকাও, এই লোকটাই জান্নাতে যাবে। এই দেখুন কি কথা, অল্প আমল করে জান্নাত যাওয়া যায়। তার মধ্যে 4th নম্বর কি? রমজান মাসের কথা বলেন, রোজা। তাহলে বুঝতে পারছেন যে রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস, কতটা গুরুত্বপূর্ণ মাস। আচ্ছা, একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের একখানা গাইড বুক দিয়েছেন, কোরআন দিয়েছেন, গাইড বুক, তো এই গাইড বুকটা কোন মাসে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন? রমজান মাসে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ায়, আসমানি শেষ দুনিয়ায় পুরো কোরআনটাকে নিয়ে আসলেন, বাইতুল ইজ্জাতে রেখে দিলেন, এবং সেটাকে ঘটনাক্রমে এক এক করে অবতীর্ণ হতে থাকলো। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, হে আমার বান্দারা শোনো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ওরে আমার বান্দারা শোনো, রমজান মাস এমন একখানা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। শুধু তা নয়, কোরআন এমন একখানা বুক, কোরআন এমন একখানা কিতাব, হুদাল নাস, যেটা মানুষদের জন্য হেদায়েত প্রাপ্ত এক গ্রন্থ। অর্থাৎ কোরআন এমন একখানা গ্রন্থ যে কোরআনের মাধ্যমে মানুষেরা সঠিক পথে চলতে পারবে। এই কোরআন খানায় আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন। আজকে আমরা বড় হতভাগ্য মানুষ, বড় একবারে ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ। কেমন? আজকে আমরা সে কোরআনকে পেয়ে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন,
এটা গাইড বুক হিসাবে দিয়েছেন, সে কোরআনকে পেয়ে আজকে আমরা কতজন মানুষ কোরআনকে পড়ে দেখি? মাসে, দিনে পড়ি? দিনও তো যায় শুধুমাত্র মাদ্রাসার ওস্তাদিগুলো যেগুলো আছে বা মৌলভী সাহেবগুলো সেগুলো পড়ি, বাদ বাকি কোনো বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। আশ্চর্য বিষয়। অথচ আপনি যদি পূর্বের ইতিহাস আলোচনা করে দেখেন, 10 বছর 15 বছরের পূর্বের ইতিহাস, তাহলে আপনি দেখতে পাবেন রাস্তায় চলতে গেলে বাড়ি থেকে কোরআনের আওয়াজ রাস্তায় শুনতে পাওয়া যেত। যেতে পাওয়া কথা বলেন, পাওয়া যেত না? যেতে পাওয়া যেত। এখন ওটা সেটা আছে কি? সেটা উঠে গেছে। কেন? স্টাইলিশ জামানা। আজকে আপনারা যদি রিসার্চ করেন, গবেষণা করেন, আজকে প্রত্যেক জায়গার মানুষ কোরআনকে অবলম্বন করে সাফল্য শিখরে পৌঁছেছে। মুক্তার চেয়ে অনেক বেশি দামে কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দারে দারে। এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো, নরাধম তুমি কোরআনের নেতে তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদিবে পরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দারে দারে। কোরআন শুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মেটাতে চায় সে আজ, কোরআন মন্থন করে ইউরোপ ধরায় গড়েছে স্বর্গরাজ। কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মেটাতে চায় সে আজ, কোরআন মন্থন করে ইউরোপ ধরায় গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনের যত সন্ধান, গুপ্তধনের যত সন্ধান কোরআন জানিতে পারে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দারে দারে। যেটা বলছিলাম, কোরআনকে আপনারা বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আমি আমার MA পরীক্ষা দিতে গিয়েছিলাম আপনার কালিয়াচক সুলতানগঞ্জ কলেজে। তো সেখানে পরীক্ষা দিতে গিয়ে একটা মসজিদে ছিলাম, আমার নিজের অভিজ্ঞতা কথা বলছি। তো সেখানে দেখলাম বয়স্ক মানুষ, কালিয়াচকে আমি দেখেছি বয়স্ক মানুষরা একটা মৌলভী সাহেবকে ফিট করে দিয়েছে। কি বলে মৌলানা সাহেব, আসর পর জোহর পর আমি আপনার কাছে 10 মিনিট কোরআন শিখব বলে একটা মৌলভী সাহেবকে ফিট করে দিয়েছে। দেখুন কত ভাগ্যবান মানুষ। আজকে আমরা সব কিছু করার সময় পাই, সব কিছু করার সময় পাই, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় কথা বলেন পাই না। অথচ কোরআন, এই কোরআনের মাধ্যমে আজকে অন্যান্য দেশ স্মরণের শিখরে পৌঁছাতে পেরেছে। আমরা মনে মনে ভাই মনে সাহেব লজ্জা লাগছে, জি 4টা ছেলের বাপ 5টা ছেলের বাপ বুড়া হয়ে গেল, আর কিভাবে মৌলভী সাহেবের কাছে গিয়ে কোরআন শিখবো? জি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাপ বেঁধেছেন। আগে আপনাদের বলে দিই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম নিয়ে এসেছেন, শিক্ষা। আগে আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করো, তারপরে তুমি শিক্ষা অর্জন করো। নামাজ পড়বে পরে, যাকাত প্রদান করবে পরে, টাকা হয়েছে তুমি হজ করতে যাবে বটে, কিন্তু আগে তুমি শিক্ষা অর্জন করো। আপনি নামাজ পড়বেন, আপনি নামাজের বিধানই জানেন না, তাহলে আপনাকে শিখতে হবে না? কথা বলেন, শিখতে হবে কি হবে না? তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই জন্য কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম নিয়ে এসেছেন শিক্ষার বিষয়ে, এবং এখানে নিয়ে আসার পরে একটি বাব বেঁধেছেন, বাবুল ইত্তিবাতে ফিল ইলমি ওয়াল হিকমাতে, শিক্ষা অর্জন করার বিষয়ে, হিংসা করার বিষয়ে। এবং সেইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল নিয়ে এসেছেন। কি কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফাক্কাহু, এই পৃথিবীর মানুষেরা তোমরা জ্ঞান অর্জন করো, ক্বাবলা আন তুসাওয়াদু, গ্রামে সরদার মোড়ল নেতা হওয়ার আগে শিক্ষা অর্জন করো। জি আজকে দেখুন প্রত্যেকটা ওয়ার্ড মেম্বার দেখবেন, ওয়ার্ডে দেখবেন, পঞ্চায়েত দেখবেন, যতগুলো নেতা হয় কতটা আছে শিক্ষিত? কতটা আছে শিক্ষিত? আছে
একবারে নীল, একবারে নীল। অথচ হাজরতে ওমর বলছেন তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। তুমি গ্রামের নেতা হতে চাও, মেম্বার হতে চাও, সভাপতি হতে চাও, এমএলএ হতে চাও, এমপি হতে চাও, শিক্ষা অর্জন করো। হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ উনি বলেছেন কি কথা, যে ওয়া বাদা আন তুসাওয়াদু, তুমি নেতা হওয়ার আগে যদি শিক্ষা অর্জন করতে না পারো তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ করবে? নেতা হওয়ার পরে হলেও তুমি শিক্ষা অর্জন করো। বিরুদ্ধ বয়স তো কি হলো? তিনি বলেছেন ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কিবারে সিন্নিহিম। সাহাবীরা তিনারা শিক্ষা অর্জন করেছেন বৃদ্ধ বয়সে। তাহলে বৃদ্ধ বয়সে শিক্ষা অর্জন করা কথা বলেন যায়। আপনি শিখতে বাধ্য, কোরআন শিখতে আপনি বাধ্য, আপনাকে শিখতেই হবে। এটা একবারে ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, ঠিক সেই রকমই এই কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ। নবীজির হাদিস কি আছে, কি রয়েছে? তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম। সিকিং নলেজ ইজ অবলিগেটরি ফর এভরি মুসলিম। প্রত্যেক মুসলিম নর নারীর উপরে শিক্ষা অর্জন করা কি কথা বলেন? ফরজ। নবীর হাদিস তাআল্লামুল ইলমা ওয়া আল্লামাহুন নাস, অ্যাকুয়ার নলেজ এন্ড টিচ আদার পিপল। আগে তোমরা শিক্ষা অর্জন করো এবং অপরকে তোমরা শিক্ষা দাও। নবীজির আরেকটা হাদিস রয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে দুনিয়াতে ওই লোকগুলো হচ্ছে সর্বের সেরা, ওই লোকগুলো হচ্ছে সর্বোত্তম যেই ব্যক্তিগুলো, যে মানুষগুলো নিজে কোরআন শিখে এবং অপরকে কথা বলেন শিখায়। আজকে কোথায়? আশ্চর্যজনক বিষয়, আজকে আমরা এই কোরআনের শিক্ষা থেকে এতটা পিছপা কেন চলে আসি? ইমাম বুখারী আরেকটা আমি বাব বলে দিই, শুরুতে দিয়ে এসেছেন বাবু ফাদলিল ইলমে, শিক্ষার গুরুত্ব সম্পর্কে, এবং সেখানে বাবটা নিয়ে আসার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি কোরআনের আয়াত নিয়ে এসেছেন। কি আয়াত? ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। হে পৃথিবীর মানুষেরা শুনো, তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, তোমাদের মধ্যে যারা হচ্ছে ঈমানদার এবং তোমাদের মধ্যে যারা হচ্ছে শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, এদেরই মান সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। একটি হাদিস রয়েছে ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াজউ বিহি আখার। কোরআন এমন একখানা গ্রন্থ, এই গ্রন্থ পড়ার মাধ্যমে মানুষেরা সম্মানিত হয়, এবং এই গ্রন্থ যদি কেউ না পড়ে তাহলে ওই মানুষগুলোকে অতল গহ্বরে নিক্ষেপ হতে